অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। অফিস সহায়ক জব রিভিউ এই পিডিএফ এ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, ডিসি অফিসের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে অফিস সহায়ক পদেরই, শুধু অফিস সহায়ক পদেরই। এই পিডিএফটা কভার করতে পারলে ইনশাল্লাহ আপনি ভালো একটা আইডিয়া পাবেন। তবে 100% যারা প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আলাদাভাবে সংগ্রহ করে নেবেন। সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। 100%ই প্রশ্ন কমন পাবেন, কিন্তু সবগুলা পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। আচ্ছা, আপনাদের কোন কোন টপিকস পড়তে হবে সেটা নিয়ে আগে বলি। আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা, প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ এই টপিকসগুলো। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা A to Z দেখবেন, পাটিগণিত এবং বীজগণিত, জ্যামিতি সহ। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়াবলী এবং অফিস সহায়কের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে যে সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো পড়লেই হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। এখন আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেই বই থেকে পড়ে নিতে পারেন টপিকসগুলো, আর যদি না থাকে তাহলে আমাদের এই সবগুলো পিডিএফ থেকে টপিকস বাই টপিকস পড়ে নিতে পারেন। এবার আসবো আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধান করি। এটা 2026 সালে পরীক্ষা হয়েছিল। সাধারণত 60 মিনিট সময় দেওয়া হয়, 40 মার্কের পরীক্ষা হয়। বাংলায় 10, ইংরেজি 10, গণিত 10, সাধারণ জ্ঞান এই 10 মার্কের। আচ্ছা, বাংলা দেখি কি ধরনের প্রশ্ন আছে। সন্ধি বিচ্ছেদ করুন। স্বল্প, সূর্য, কল্প, স্বল্প, সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়, শয়ন, সেজ, কোণ, শয়ন, নাবিক, নৈজকিক, নাবিক, বিপরীত শব্দ লিখুন। বিরাগ, রাগ, বন্ধুর, মসৃণ, অহ, রাত্রি, প্রফুল্ল, বিমর্ষ। অগ্নিবাহিনা কার রচনা? কাজী নজরুল ইসলামের। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপাল থেকে। এরপরে ইংরেজি ছিল ট্রান্সলেশন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। সে ইংরেজি দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কার ম্যান কোয়ারেল উইথ হিজ টোলস। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। হাউ বিউটিফুল দ্য ন্যাচারাল সিনারি ইজ। ফিল ইন দ্য ব্লাঙ্কস। হি ইজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন। অ্যাবস্টেন ফর সবসময় ফর্ম বসে। ডু নট হাঙ্কার আফটার। হাঙ্কার পর সবসময় আফটার বসে। ওয়াটার ইজ কামিং। এখানে এই জায়গাটা দ্রো বসবে, যেহেতু ওয়ালের উপর দিয়ে আসতেছে এই কারণে দ্রো বসবে। এরপরে হি ইজ স্টেপিং ইনটু দ্য রুম। আচ্ছা, এই স্টেপিং এর পরে ইনটু বসবে এখানে। তারপরে ফ্যান ইজ মুভিং। মুভটা কোথায় করতেছে? হেডের উপরে, মাথার উপরে, এই জন্য ওভার বসবে। এরপরে গণিত ছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.50 টাকা। ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। ক্যালকুলেশন করলে আমাদের ঘরের দৈর্ঘ্য আসবে 21 মিটার এবং প্রস্থ আসবে 7 মিটার। এরপরে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 3 হলে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান সমান কত হবে? মানে 0 হবে। এটা কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে, আমরা ক্যালকুলেশন করলে পরে আমাদের 0 আসবে প্রমাণ স্বরূপ। সাধারণ জ্ঞান। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়কে। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডে। সুন্দরবন কয়টি জেলাকে স্পর্শ করছে? 5টি। 4AI এর পূর্ণরূপ কি? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা কেমন আসবে, কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, বিস্তারিত আলোচনা করা হলো। এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। এটা ছিল 26 সালের একটা প্রশ্ন, সেম ক্যাটাগরিতে প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন প্রায় সেম ক্যাটাগরি।